তলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে এডিসি এলাকায় ৩৯টি হস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক ডিজিটাল লেনদেনে ভারতকে বিশ্বনেতা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেটে কসমোপলিটন ক্লাব ও ব্লাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আজ শেষ হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিকেলে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। এটি ছিল ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশন। গত ২১শে মার্চ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়েছিল। ৭ দিন ধরে চলে এই অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান এই দুটি প্রকল্পে এডিসি এলাকায় ৩৯টি হস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া গেছে। আজ বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক পাঠানলাল জমাতিয়ার জনস্বার্থে আনা এক নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, এডিসি পরিচালিত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর। তাই এডিসি এলাকার বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মোট ৭০৯ জন শিক্ষককে গুণগত শিক্ষা প্রদান করার জন্য ডেপুটেশনে পাঠানো হয়েছে এবং তাদের বেতন বাবদ ২০২৪-২০২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৬৬,৯৮,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এডিসি এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সঠিক পুষ্টি যোগান দেওয়া এবং বিদ্যালয়ে আসার জন্য আগ্রহী করে তুলতে পিএম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকার প্রতিটি উচ্চ ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর জন্য প্রতি বছর এডিসি কর্তৃপক্ষকে গড়ে ৫,৩৮,০০,০০০ টাকা দেওয়া হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, অষ্টম পে কমিশন গঠন করার বিষয়টি রাজ্য সরকারের বিবেচনাধীন। যথাসময়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। বিধায়ক সুদীপ রায় বর্মণের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ষোড়শ অর্থ কমিশনের কাছে রাজ্যের আর্থিক অবস্থা সম্পর্কে সবকিছু জানানো হয়েছে। অর্থ কমিশন রাজ্যের আর্থিক অবস্থার প্রশংসা করেছে। রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের যে ব্যবধান রয়েছে তা ক্রমান্বয়ে কমানোর চেষ্টা করছে বলে অর্থমন্ত্রী জানান। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন, রাজ্যে আরও ৬টি জেলা খোয়াই, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস সরবরাহ করা হবে। আজ বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে তিনি একথা জানান। তিনি জানান, টিএনজিসিএল বর্তমানে পশ্চিম জেলা ও গোমতী জেলায় পাইপলাইনের মাধ্যমে মোট ৬০,৫৫৯টি বাড়িতে রান্নার গ্যাস সরবরাহ করছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্যে ৪ শতাধিক চিকিৎসক নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভায় আজ বিধায়ক অশোক চন্দ্র মিত্রের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়ে বলেন, জুনিয়র মেডিকেল অফিসারের ২২৪টি পদে, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ১৭২টি পদে এবং সুপার স্পেশালিস্টের ১৬টি পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া আয়ুর্বেদ মেডিকেল অফিসার টিএএস এর গ্রেড 4 এবং ১৩টি পদ এবং মেডিকেল অফিসার ডেন্টালের টিডিএস এর গ্রেড 1 এর 6টি পদ পূরণের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসারের মোট অনুমোদিত পদের সংখ্যা ২৬৬৮। এর মধ্যে রাজ্যে বর্তমানে ২২৩৬ জন কর্মরত রয়েছেন, শূন্য পদ রয়েছে ৪৩২টি। রাজ্য বিধানসভায় আজ প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত বিধায়কের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং সমবেদনা জানান। বিধানসভার সদস্যরা ২ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়নের কাজ আগামীকাল থেকে শুরু হবে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী আজ খবর জানান। তিনি জানান, বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক, বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার সিংহ উচ্চ মাধ্যমিক